ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহকে দেখে তো ভয় করছি, এবার সত্যবাদীর সঙ্গী হতে হবে। সত্যবাদীর সঙ্গী কেন হব? কিসের জন্য সত্যবাদীর সঙ্গী হব? বিরাদারের ইসলাম, এর মানে হলো এটা, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহকে দেখে ভয় করলে কি হবে জানেন? নেকির পাহাড় তৈরি হবে। কি হবে? নেকির পাহাড়। আপনি বলবেন, জিজ্ঞাসা করতে পারে যে হুজুর, নেকির পাহাড় কি করে তৈরি হবে আল্লাহকে দেখে ভয় করলে? আল্লাহকে দেখে ভয় যে করবে, আমি এর আগেই বললাম, আল্লাহকে দেখে যে ভয় করবে সে রাহাজানি করবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে বেঈমানি করবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে হারামকারী করবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে সুদ খাবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সে মদ খাবে না। আল্লাহকে দেখে যে ভয় করবে সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করার চেষ্টা করবে। করবে কিনা? নামাজ পড়বে। নামাজ পড়লে নেকি হয় কিনা? নেকি হবে। হারাম থেকে বাঁচলাম, নেকি হবে কিনা? হবে। মিথ্যা কথা বলা থেকে বাঁচলাম, নেকি হবে কিনা? হবে। চুগলখড়ি করলাম না, সুদখড়ি করলাম না, মদখড়ি করলাম না, হারামের কাজ পর্যন্ত গেলাম না। আল্লাহর যেটা হুকুম, আল্লাহর যেটা বিধান, আমি নামাজ আদায় করলাম, হজ করেছি, যাকাত প্রদান করেছি, রমজান মাসের রোজা রেখেছি, নবীর সঙ্গে মুহাব্বত করেছি, নবীর আল আওলাদের সঙ্গে মুহাব্বত করেছি, কোরআনের তেলাওয়াত করেছি, আল্লাহকে দেখে ভয় করার জন্য এত কিছু করেছি। এত কিছু করার পরিবর্তে আমার কি হয়েছে? আস্তে আস্তে নেকির পাহাড় তৈরি হয়েছে। সেই নেকির পাহাড় যে তৈরি হয়েছে, বেরাদারেন ইসলাম, সেই নেকির পাহাড়ের সুরক্ষিত করতে হবে কিনা? বাঁচাতে হবে কিনা? আপনি রাত্রের বেলা রোজগার করতে গেলেন, দিনের বেলা পরিশ্রম করতে গেলেন। একজন ব্যক্তি দিনের বেলা ডে ডিউটি করছে, আবার নাইট ডিউটি করছে, বলে দিনে রোজগার করলাম 500, রাতে রোজগার করলাম 700, মিলিয়ে হলে 1200। হয় না বাপ? এরকম হয়। শুধু 500 টাকা রোজগার নয়, আমি 1200 টাকা রোজগার করব। এই 1200 টাকা রোজগার, 1500 টাকা রোজগার, সারা রাত্রি রোজগার, 5000 টাকা রোজগার করে, একটা নাইট রোজগার করে 5000 টাকা পর্যন্ত করেছি। এই করতে করতে 5 লাখ টাকা জমা হয়েছে। আপনার কাছে 5 কোটি টাকা জমা হয়েছে। আচ্ছা বলুন, আপনার বাড়িতে 5 কোটি টাকা যদি থাকে, আর সেই গ্রামে যদি চোর চুরি করতে আসে, তো আপনার ভালো 5 কোটি টাকাওয়ালার বাড়িতে